ফুলকপির এই পাকোড়া আপনাদের কার কার পছন্দ? আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বাসার অন্যদের কাছে খুব বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? এটা আসলে দুপুরবেলা ভেজেছিলাম। যখন দুপুরে রান্না করেছি তখন তার আগেই ভেজে আমি 2 পিস খেয়েছিলাম, আর 2 পিস থেকে গিয়েছে। ফুলকপির পাকোড়াটা দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগছে, সাথে কিন্তু কাঁচামরিচও আছে। এই কাঁচামরিচ যে বেসন দিয়ে ভাজা যায়, এটা আমি আমার পাশে একজন ভোলার একজন আন্টি ছিলেন, উনি রমজানের সময় এগুলো এরকম বেসন দিয়ে ভাজতেন, ওনার কাছ থেকে শিখেছি। সেটাও অনেক 20-25 বছর আগে। তারপর থেকে এই বেসন দিয়ে মরিচ ফ্রাই করা এটা আমারও খুব পছন্দের হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে ওই দুটো হচ্ছে লুচি। আগের দিনের একটু আটা করা ছিল, সেটা দিয়ে লুচি ভেজে ফেলেছি। তো এইসব হালকা পাতলা নাস্তা খেয়ে তারপরে দুপুরের রান্নার আয়োজনে চলে যাব। আপনাদের সবার কী অবস্থা, কেমন আছেন? আমি আজকে রান্না করেছি বথুয়া শাক। এটাকে আসলে সঠিক ভালো নামে কী নামে ডাকে আমার আসলে জানা নেই। অনেকে বাউথা নাকি বৌথা ভাত শাক বলে। যাই হোক, আজকে এই শাক ভাজি করেছি, আর হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলি একদম তাজা ছিল, খুব সাঁতরা ছিল মাছগুলো। তো মাছ কেটে ধুয়ে দিয়ে গিয়েছে আমার আসমা। আসলে এখন এমন একটা সময় যে আসমা একদিন না আসলে আমি চোখে অন্ধকার দেখি, কোনো কাজ নাই, তারপরে ওকে না দেখলে বা ও না আসলে মনে হয় যে আমার আর কোনো কাজ হবে না। তো যাই হোক, ও আসলে আমার বাসায় এই 6 বছরের বেশি মনে হয়। এর আগে একটা মেয়ে, সেও 7-8 বছর কাজ করেছে, ওর নামও ছিল আসমা। তো ও একদম একেবারে ঢাকা শহর ছেড়ে দেশে চলে গিয়েছে, পরে আবার এই মেয়েটা আসছে। তো ভালো, আসমা নামের মেয়েগুলো হয়তো ভালো। তো আজকে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করলাম, একটু মাখো মাখো ঝোল করেছি, আর হচ্ছে বথা শাক ভাজি। ফাঁকে আবার দুপুরে 2-3টা বড়ইও খেলাম। এই বড়ইগুলো ভেবেছিলাম টক বড়ই, এই বড়ইগুলো আমিই কিনেছিলাম। আমি ভাবছিলাম টক মিষ্টি হবে, কিন্তু বাসায় নিয়ে এসে দেখি এটাও মিষ্টি, বাউকুলটাও মিষ্টি। বাউকুল না, আপেল কুল। এরপরে বিকেল হয়ে গেল, বিকেলে আমি আর মেয়ে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। দিন পরে আড়ংয়ে এসে আমার খুব বিরক্ত লেগেছে যে আমরা যাই কিনি না কেন, সঙ্গে যে একটা ব্যাগ দিবে সেই পণ্যটি বেয়ার করার জন্য বা নেয়ার জন্য, সেই ব্যাগটাও আমাদের টাকা দিয়ে কিনতে হবে। মানে কি একটা বিশ্রী অবস্থা। আগে হয়তো এই ব্যাগের টাকাটা পণ্যের সঙ্গে অ্যাড করে দিত, আর এখন আলাদাভাবে ব্যাগ নেবেন, ব্যাগ নিলে এইটার দাম হতো। এই ছোটো ব্যাগটা 12 টাকা দিয়ে নিয়েছি। 12 টাকা দিয়ে যদি আমাকে এই ব্যাগটা নিতে হয়, এই ব্যাগটা আমি কি বিক্রি করতে গেলে 12 পয়সা পাবো না। এই যে মানে কাস্টমারদেরকে এভাবে ওনারা ঠকায়, এর জবাবদিহিতা আসলে কে দিবে? তো যাই হোক, খুব বিরক্ত নিয়েই আড়ং থেকে বের হলাম। এরপর হালকা নাস্তা খেলাম, খেয়ে বাসায় চলে